মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে। হাই ফ্রেন্ডস, আমি শোভন। এখন আমি মৃগয়া ট্রেলার রিয়াকশন বা রিভিউ দেবো, যেটা আমি জাস্ট একটু আগে দেখলাম এবং বারবার দেখলাম। মৃগয়া ট্রেলারটার ডিউরেশন 2 মিনিট 22 সেকেন্ড এবং এই ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ। এডিটের দায়িত্বে রয়েছে সুমিত। আমার কিন্তু সুমিতের এডিটিং যথেষ্ট ভালো লেগেছে। এছাড়া তো অ্যাকশনের কাজ রয়েছে সোমনাথ বিশ্বাসের, অ্যাকশনের কাজ এখানে যথেষ্ট ভালো। স্টোরি লিখেছে হলো দেবাশিস দত্ত, স্ক্রিন প্লে অভিরূপ ঘোষ নিজে স্ক্রিন প্লে লিখেছে এবং অবশ্যই ডিরেক্টেড বাই অভিরূপ ঘোষ। অভিরূপ ঘোষের কাজ আমার যথেষ্ট ভালো লাগে। একজন বেশ প্রমিজিং একজন ডিরেক্টর এবং এই মুভিটা আজকের ডেটেই মানে 14th জুন, আমি যদি ভিডিওটা করছি 15 জুনে গিয়ে, কিন্তু এটা ট্রেলারটা রিলিজ হয়েছে 14 জুন 2025 এবং 27 জুন 2025 কিন্তু আপনার নিয়ার্স থিয়েটারে হিট করতে চলেছে মৃগয়া। দুর্দান্ত রকমের ট্রেলার এবং এই ট্রেলারে কিন্তু আমরা ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাবো, অনির্বাণ চক্রবর্তীকে দেখতে পাবো, বিক্রম চ্যাটার্জিকে দেখতে পাবো, রিজওয়ান রব্বানি শেখকে দেখতে পাবো। তারা হলো কিন্তু এখানে এই মুভির প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্টের চরিত্রে কিন্তু সৌরভ দাসকে যেরকম এখানে দেখিয়েছে, যেরকম তার লুক অ্যান্ড ফিল, যেরকম তার এখানে ডায়ালগস কিন্তু তার নেই এবং যেভাবে তাকে সাজানো হয়েছে, তার মেকআপ অবিশ্বাস্য রকমের, কালারের কাজ যথেষ্ট ভালো, বিজিএম খুব ভালোভাবে লেখা হয়েছে। অ্যাকশনের কথা আমি বললাম, ডায়লগ লিখেছে হলো সৌমিত দেব, দুর্দান্ত রকমের ডায়লগ এবং বিক্রম চ্যাটার্জির অ্যাকশন সিকোয়েন্সেস মারাত্মক লেভেলের। এবং গত 3 বছর ধরে বিক্রম চ্যাটার্জি যে লেভেলের সিনেমা করে আসছে, একটার পর একটা তার সিনেমা সুপার ডুপার হিট হচ্ছে এবং একটা সিনেমা আর একটা সিনেমা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, যেটা কিন্তু একটা অ্যাক্টরের ক্ষেত্রে বা একটা অ্যাক্ট্রেসের ক্ষেত্রে কিন্তু তার ক্যারিয়ারের জন্য কিন্তু যথেষ্ট ভালো। এখানে বিক্রম চ্যাটার্জিকেও অ্যাজ এ কপ হিসেবে আমরা দেখতে পাবো এবং এই কাজটা দিয়ে হয়তো একটা বাংলায় কপ ইউনিভার্সও কিন্তু ক্রিয়েট করা যেতে পারে। এবং অনির্বাণ চক্রবর্তীকেও এরকম অ্যাকশন মানে অ্যাকশন করতে কখনোই দেখা যায়নি এবং যেখানে একটা ডায়লগ মানে রয়েছে যে এখানে মানে যেভাবে বলছে একজন অফিস কলিগকে যে এভাবে বললে হবে না, অন্যভাবে বল। ঋত্বিক তখন বলছে হ্যাঁ অন্যভাবে বল, তখন ডায়লগটা কিন্তু বলছে না। এবং আমার কিন্তু অ্যাকশন সিকোয়েন্সগুলো মারাত্মক লেভেলের রয়েছে। একটা খুন হয়, সেই খুন থেকে কিন্তু ট্রেলারটা জাস্ট উপরে একটা জাম্প নিয়ে নেয়, তারপর থেকে ট্রেলারটা কিন্তু পুরো হাই জাম্প নেয়। আমার কিন্তু ট্রেলারটা দুর্দান্ত লেগেছে এবং এরকম কাজ বাংলায় কিন্তু এর আগে আমি কিন্তু অ্যাটলিস্ট দেখিনি। এবং চারটে নায়ক রয়েছে এরকমভাবে অ্যাকশন সিকোয়েন্স করছে। বিক্রম চ্যাটার্জি অ্যাকশন নিয়ে তো কোনো কথা হবে না। ঋত্বিককে অ্যাকশন করতে দেখছি এরকমভাবে। ঋত্বিককে কিন্তু এইরকম কাজে এর আগে কখনো দেখা হয়নি। ফার্স্ট যে সিনটা দিয়ে শুরু হয়, যে একটা কয়েদি রয়েছে, তার পেছনটা দেখানো হচ্ছে এবং কয়েদি জিজ্ঞেস করেন, কী হলো স্যার? তখন বলছে না মানে মেপে দেখার চেষ্টা করছি যে কোন রুলটা দিয়ে তোকে মারলে পরে ঠিক হবে। তারপর রুলগুলোকে জাস্ট একজন দেখানো হয়, কাট টু কাট, পরে মানে একটা সিন দেখানো হয়। তো এইভাবে যে ট্রেলারটাকে যেভাবে কাট করা হয়েছে, এডিট করা হয়েছে, মাইন্ড লেভেল মানে লেভেল পুরো ছাড়িয়ে গেছে। আমি বেশ কয়েকবার দেখেছি। হাই হাই বিজিএম, তার সাথে ডায়লগস। এটা যখন আমরা 70mm স্ক্রিনে দেখবো, প্রচুর হাততালি পড়বেই এবং এই সিনেমাটা কিন্তু সুপার ডুপার হিট হচ্ছে বস। এমন একটা টাইমে আসছে, সেই টাইমে কিন্তু অন্যান্য মুভির সাথে কিন্তু কম্পিট করতে হচ্ছে না। সেটা কিন্তু মৃগয়ার জন্য একটা বেশ বড় একটা সাপোর্টের ব্যাপার। এবং নন হলিডে বা এমন একটা টাইমে আসছে যে সময় কোনো ফেস্টিভ্যাল নেই, সেই টাইমে কিন্তু এই মুভিটা আসছে এবং এই মুভির ট্রেলারটা দেখেই বোঝা যাচ্ছে যে মুভিটা কিন্তু রীতিমতো দর্শকদের মাতাবে। এছাড়াও প্রিয়াঙ্কা সরকার রয়েছে। প্রিয়াঙ্কা সরকারকে এখানে হয়তো বা আমরা অন্য একটা ক্যারেক্টার হয়তো পেতে চলেছি। এছাড়া অনন্যা ভট্টাচার্য রয়েছে, সুস্মিতা চ্যাটার্জি রয়েছে। তা আমার কিন্তু ট্রেলারটা দুর্দান্ত রয়েছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে নেওয়া হয়েছে অসম্ভব রকমের ভালো। এবং আবারও বলছি, অভিনব ঘোষের এরকম কাজ বাংলায় কিন্তু এর আগে কখনো এসেছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়নি। অনেক অ্যাকশন সিকোয়েন্সেস আমরা মুভি দেখেছি, কিন্তু চারটে নায়ক, তারা চারজনই পুলিশ এবং এরকম অ্যাকশন সিকোয়েন্সেস। একটা সিন রয়েছে যেখানে গাড়ি একটা মানে একটা প্রাইভেট কার, তার উপরে থেকে শুরু করে মানে গাড়ির চারিদিকে কিন্তু মানে দুষ্কৃতিকারীরা ধরে আছে এবং তাদের হাতে অস্ত্র। সেই সিনটা দুর্দান্ত। কিছু দুষ্কৃতিকারী দৌড়চ্ছে, সেই জায়গাটা কিন্তু ভালো। এবং আবারও বলছি, সৌরভ দাসকে যেভাবে দেখানো হয়েছে, তার লুক, তার একটা আওয়াজ, করে যে একটা আওয়াজ করে, সেই জিনিসগুলো যেভাবে করা হয়েছে এক কথায় অসাধারণ। আমার কিন্তু আবারও বলছি, মৃগয়ার ট্রেলারটা আমি বেশ কয়েকবার দেখেছি। আমি সাধারণত ট্রেলার 2-3বারের বেশি দেখি না, কারণ ট্রেলারটা আমি 5-6বার দেখেছি এবং আমার দুর্দান্ত লেগেছে। এবং অনির্বাণ চক্রবর্তী এই অ্যাকশনের মধ্যে তার কমিক টাইমিং দেখবার মতো। এবং বিক্রম চ্যাটার্জি বস কি লাগছে! বিক্রম চ্যাটার্জি মানে পুরো জান
মানে দিনকে দিন তার অভিনয়, একটা অভিনয় থেকে আরেকটা অভিনয় ভালো যায়। রাজ রিসেন্টলি মুক্তি পেলো, রাজ যদি আমার এখনো দেখা হয়ে ওঠেনি, চেষ্টা করবো কালকে সানডে আছে দেখার, বা না হলে নেক্সট উইকে হয়তো বা রাজ আমাকে দেখতেই হবে। বেশ ভালো একটা মুভি সবাই বলা বলি করছে, তো দেখা যাক কী হয়। তো সব মিলে কিন্তু আমারও বলছি মৃগর ট্রেলারটা কিন্তু বস ফাটাফাটি। মৃগর ট্রেলারটা কেউ মিস করো না, সবাই গিয়ে মৃগর ট্রেলারটা দেখো। তো এটাই হলো মৃগর ট্রেলার রিভিউ বা রিয়াকশন বলতে পারেন। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। দাদা, গুড বাই অ্যান্ড গুড নাইট।